আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন। আপনি কি প্রস্তুত শুনতে এমন এক রাজনৈতিক সত্য যা হয়তো দীর্ঘদিন আপনার নজর এড়িয়ে গেছে? একটা সময়ের সবচেয়ে ক্ষমতাধর নেত্রী এখন কি ফিরে আসছেন ভোটের লড়াইয়ে? আর যদি ফিরে আসেন তবে প্রশ্ন হচ্ছে তার ডান হাত, তার উত্তরাধিকার তারেক রহমান, তিনি কোথায়? তাকে ছাড়া কি আদৌ সম্ভব বিএনপির এই মোড় ঘোরানো পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া? দর্শক, আপনি কি জানেন একজন সিনিয়র রাজনীতিক এবং প্রভাবশালী ব্যবসায়ী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া সুস্থ, তিনি নির্বাচন করবেন। এবারই হতে পারে তার জীবনের শেষ নির্বাচন। এই ঘোষণার ঠিক পরেই রাজনীতিতে শুরু হয়েছে হিসেব নিকেশ। কিন্তু দর্শক, আপনি কি ভাবছেন এই একক প্রত্যাবর্তন কি যথেষ্ট? তারেক রহমান যদি দেশে না ফেরেন তবে কি খালেদা জিয়ার এই শেষ লড়াই ব্যর্থতায় পর্যবসিত হবে? এই ভিডিও আপনি পুরোটা দেখবেন কেন? কারণ আমরা জানাবো খালেদা জিয়ার নির্বাচনে ফেরার পেছনে কি কৌশল রয়েছে, কি বার্তা দিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কেন তারেক রহমানের দেশে ফেরা এখন বিএনপির জন্য রাজনৈতিক বাধ্যবাধকতা। এবং ভিডিওর শেষে থাকছে এমন এক তথ্য যেটা জানলে আপনি থমকে যাবেন, হয়তো ভাবতে বাধ্য হবেন সময় কি ফুরিয়ে যাচ্ছে বিএনপির। তাই পুরোটা ভিডিও দেখুন, আর এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন যেন এমন বিশ্লেষণ মিস না হয়। চলুন এবার উন্মোচন করি ঘটনার পেছনের আসল চিত্র। দর্শক, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল, আর তার আগেই এমন এক বক্তব্য এলো যা অনেকেই ভাবেননি এত স্পষ্টভাবে কেউ বলবে। ফেনীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বললেন, আমাদের এই নির্বাচনে আমাদের নেত্রী অংশগ্রহণ করবেন, তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন, এটা হয়তো তার জীবনের শেষ নির্বাচন হবে। এখন দরকার একটা মোড় ঘুরানো রাজনীতি পরিবর্তন দরকার। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রচলিত চাঁদাবাজি, দখলবাজি আর দুর্নীতির রাজনীতি আর চলবে না। খালেদা জিয়া যদি বিভাগীয় শহরগুলোতে গিয়ে জনগণকে আহ্বান জানান তাহলে রাজনীতির গতি বদলে যাবে। এখানে শেষ নয় দর্শক, আসল কথাটা আসে পরেই। আব্দুল আওয়াল মিন্টু বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন ঠিক আছে, কিন্তু এখন তারেক রহমানের দেশে ফেরা জরুরি। যত তাড়াতাড়ি তিনি ফিরবেন বিএনপি তত ভালো করবে। দেরি হলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। চলুন এবার দেখি এই বক্তব্যের প্রেক্ষাপটে কি দাঁড়াচ্ছে বিএনপির আভ্যন্তরীণ কাঠামো। দল দীর্ঘ ১৯ বছর ধরে আন্দোলন, মামলা আর প্রতিরোধের রাজনীতিতেও টিকে আছে, কিন্তু সময় বদলেছে। এখন দরকার নেতৃত্বে স্পষ্টতা। খালেদা জিয়ার অবস্থান পরিষ্কার, তিনি প্রস্তুত, কিন্তু তার রাজনৈতিক নাবিকেন্দ্রিক শক্তি তারেক রহমান এখনও দেশের বাইরে। বিএনপির গ্রাসরুটস থেকে কেন্দ্র পর্যন্ত একটা চাপ সৃষ্টি হচ্ছে, তারেক রহমান দেশে ফিরুক, সামনে দাঁড়াক, নেতৃত্ব দিক। দর্শক, আপনি কি জানেন বিএনপির ভেতরে এখন দুই রকম চাপ কাজ করছে। এক পাশে আছে প্রবীণ ঘামজড়ার নেতারা যারা চান খালেদা জিয়া আবার মাঠে থাকুক, আর আরেকদিকে তরুণ প্রজন্ম যারা তারেক রহমানকে সামনে দেখতে চায়। এই দুই ধারার মধ্যে সেতু হতে পারেন কেবল তারেক রহমান। তিনি যদি না ফেরেন তাহলে হয়তো রাজনৈতিক দিক থেকে খালেদা জিয়ার এই শেষ যুদ্ধ ভোতা হয়ে যেতে পারে। এবার দর্শক, সেই তথ্য যেটা জানলে আপনি চমকে যাবেন। আব্দুল আওয়াল মিন্টুর লন্ডনের বৈঠকের প্রসঙ্গ টেনে, আব্দুল আওয়াল মিন্টু তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন। সেই বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। যৌথ বিবৃতি এসেছে, নির্বাচন জানুয়ারির আগেও হতে পারে। অর্থাৎ বিএনপি এখন চূড়ান্ত প্রস্তুতির একেবারে শেষ ধাপে। যদি এই সময়ের মধ্যেই তারেক রহমান না ফেরেন তাহলে গুঞ্জন শুরু হয়ে যাবে। নেতৃত্ব কি তাহলে এককভাবে মীমাংসিত হচ্ছে? দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমান দেশে ফেরা ছাড়া বিএনপির নির্বাচন কৌশল পূর্ণতা পাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন তারাও জানে রাজনীতি ঠিক কোন মোড়ে নিতে যাচ্ছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। নতুন তথ্য, নতুন বিশ্লেষণ আর
রাজনীতির পর্দার পেছনের খবর নিয়ে। আসসালামু আলাইকুম।